যে আবেগী মানুষগুলো আপনার ধানমন্ডি 32 নাম্বার বাড়িটি ভাঙতে গিয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের যদি হিম্মত থাকে আপনারা পারলে 1 লক্ষ টাকার একটি বান্ডেল আমাদের সামনে লাইভে এসে আগুন দিয়ে জ্বালিয়ে দিন। এটা আপনার টাকা হতে হবে এবং কি আপনার হালাল ইনকামের টাকা হতে হবে যে আপনি এই টাকাটি আপনি লাইভে এসে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন। এখন আপনি যদি সেটা করতে পারেন তাহলে অবশ্যই আমি বুঝে নিব যে আপনি বীর পুরুষ। মানে আপনারা সারাদিন আপনাদের পকেটে বঙ্গবন্ধুকে রেখে আপনারা গেছেন কোথায়? ওই যে একটা বাড়ি ধানমন্ডি 32, তাও কি এটি স্মৃতি বিজড়িত, এখানে শেখ হাসিনাও থাকে না, কেউ থাকে না। সেই বাড়িটিতে আপনারা গেছেন ভাঙচুর করতে, তাও কি মানে শেখ হাসিনা চলে যাওয়ার প্রায় 6-7 মাস পর আপনারা গেছেন এই বাড়িটি ভাঙতেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার পকেটে আপনি যে ওই সময় যে ভাড়ার টাকাটি দিয়ে গেছেন সেখানেও বঙ্গবন্ধুর ছবিটি বহন করে আপনি ওই জায়গাতে গিয়েছেন এবং কি রিক্সা ভাড়া দিয়েছেন নেমে, তারপর গেলেন কোথায়? ওই বাড়িটি আপনি ভাঙতে। তার মানে হৃদয় থেকে, এদেশের বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুকে আপনি কখনোই মুছে দিতে পারবেন না। এদেশে যারা স্বাধীনতায় বিশ্বাস করে, বাংলাদেশ নামক রাষ্ট্রে যারা বিশ্বাস করে, তারা অবশ্যই বঙ্গবন্ধুর নাম নিবে এবং কি এটি আপনি থাকলেও নিবে, না থাকলেও নিবে। মানে এই বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে বঙ্গবন্ধুর নাম ততদিন কিন্তু থাকবে। আর যদি বাংলাদেশ নামক রাষ্ট্রটি না থাকে তাহলে বঙ্গবন্ধুর নাম কিন্তু থাকবে না। এটাই সত্য, এটাই বাস্তব। এবং এটি আপনি হিসেব করে মিলিয়ে নিয়েন, এদেশের 20 কোটি জনগণের পকেটে পকেটে বঙ্গবন্ধুকে নিয়ে আমরা ঘুরতেছি, আমরা দৈনিক বঙ্গবন্ধুকে নিয়ে ঘুরতেছি, অথচ আপনাদের মব জাস্টিস, আপনাদের যে আপনার সন্ত্রাসী বাপ মূর্তি, এগুলো আপনারা প্রকাশ করছেন কোথায় গিয়ে? এইগুলো করে কিন্তু রাষ্ট্রকে ইতিমধ্যে আপনারা বিপদে ফেলছেন। এগুলোর খেসারত দেবেন কিছুদিন পর বিভিন্ন রাজনৈতিক দলকে দিতে হবে এবং কি যারা করছে তারাও দেখবেন এর প্রায়শ্চিত্ত কিন্তু তাদেরও করতে হবে। যখন আন্তর্জাতিক চাপগুলো আসবে না তখন আপনারা বুঝতে পারবেন। মানে মগের মুল্লুক পাইছেন সব জায়গায়, যে মানে গিয়ে ভাঙচুর করতে পারলে আমি বেড়া হয়ে গেছি, এরকম একটা মনোভাব নিয়ে আপনারা এরকম কাজগুলো করতেছেন। এটি দেখেন, মানে এমন কিছু করেন না যে আপনার ইটের যে ইয়াটা এটা যেন পাটকেল হয়ে আপনার উপর আবার নিক্ষেপ না হয় উল্টা। এগুলো কিন্তু হবে, এগুলো অবশ্যই হবে। কারণ আপনারা ভাবছেন যে আওয়ামী লীগ 15 বছর মানুষকে জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদের প্রায়শ্চিত্ত তারা করছে 5 তারিখে কি আপনার হাজার হাজার মানুষকে হত্যা করা হয় নাই? আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর লুটপাট করা হয় নাই? তাদেরকে মেরে আপনার গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয় নাই? অবশ্যই হয়েছে। তারপরে এত মানে এত রাগ ক্ষোভ আপনাদের কিসের জন্য? এই বাড়িটার মধ্যে বঙ্গবন্ধু তো এই বাড়িতে থাকে না, তার পরিবার কেউ এখন থাকে না সেখানে। এই বাড়িটা যদি দেখে আপনাদের এত ভয় লাগে, আমি চিন্তা করি যে মৃত শেখ মুজিবুর রহমানকে যদি আপনাদের এত ভয় লাগে, তাহলে উনি যদি জীবিত থাকতো তাইলে আপনারা কি করতেন? মৃত বঙ্গবন্ধুকে যদি এত ভয় পান তাহলে জীবিত বঙ্গবন্ধু থাকলে কেমন হতো? এটাই সত্য। যা করেন একটু বুঝে শুনে করেন। আপনিও রাষ্ট্রের নাগরিক, আমরাও রাষ্ট্রের নাগরিক, আপনার আমার সমান অধিকার। এখানে কেউ কারো অধিকারে ভাগ বসাতে পারবে না। কিন্তু আপনারা ভাবেন যে হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে, আপনারা অবশ্যই এখন ক্ষমতা থেকে চলে গেছে, পারলে আইনে আপনারা সবাই আইনের আওতায় আনেন, আইনে শাস্তি দেন। তার মানে এগুলো যা হচ্ছে বর্তমান, এগুলো কি হচ্ছে? এগুলোর প্রায়শ্চিত্ত কিন্তু আপনাদের দ্বিগুণ আকারে উপভোগ করতে হবে। এমন একটা সময় আসবে। কথায় আছে না, আওয়ামী লীগ কিন্তু 1 পিউট বা 2 পিউটের বাইরে ক্ষমতায় থাকে না। যত খারাপ হোক আওয়ামী লীগ, এই দলটি 1 পিউট বা 2 পিউট এর বাইরে আওয়ামী লীগ কখনো আপনার ক্ষমতার বাইরে থাকে না। ক্ষমতায় তারা নিবেই, এটা সত্য, ক্ষমতা তারা নিবেই। তখন কি করবেন? এই যে আপনাদের ছবিগুলো উঠছে, এগুলো কিন্তু তারা তদন্ত করবে। মানে আওয়ামী লীগ কিন্তু বা এরকম মানুষ কয় শুনি, শুধু আওয়ামী লীগ বলে এরকম কয় যে স্বাধীনতার এত বছর পরেও যদি বিচার করতে পারে তাইলে এগুলার বিচারও বলে তারা করতে পারবে। বুঝে নেলা, যাই করি আমরা আবেগবশত হয়ে কিছু করা যাবে না।